কে হতে পারে মাগুরা ১ এবং ২ আসনের বিএনপির ধানের শীষের কাণ্ডারি? এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং মাগুরা টকের সঙ্গেই থাকুন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সম্প্রতি ডক্টর ইউনূস সরকার লন্ডন সফরে তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে রোডম্যাপ ঘোষণা করেছে যে নির্বাচন হবে। সেই হইতেই বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সারা বাংলাদেশেই প্রার্থী কারা হবে সেই বিষয় নিয়েও কাজ করছে। বিএনপি একটি বড় দল, সেই বড় দলের অনেকেই যোগ্য প্রার্থী আছে, অযোগ্য প্রার্থী আছে, টাকা দিয়ে নমিনেশন কিনবে, নমিনেশন বাণিজ্য হবে, সেই ধরনের ব্যাপার স্যাপারও আমরা অতীতে দেখে এসেছি। রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নাই, যেখানে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয়। বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে? বিএনপি কি আবার ভুল করতে যাচ্ছে? লন্ডনের বৈঠকের পরে এই ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। তাহলে এই যে ২-৩ মাস এই সরকারের সাথে যে বিরোধ ছিল, কিছু কিছু ক্ষেত্রে তারা সমর্থন না দিয়ে কঠোর অবস্থানে যায় বিএনপি। কি এমন ঘটনা ঘটল এখন সমস্ত ব্যাপারেই ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি? এদিকে জামাত, এনসিপি এবং অন্যান্য যে দলগুলো আছে, তাদের সাথে বিএনপির যে অনৈক্য এবং ঐক্যমত কমিশনে ঐক্যের যে ডাক, সেখানেও বিএনপির সাথে নানা বিষয়ে অমিল রয়েছে এই সমস্ত দলগুলোর। বাংলাদেশে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের মতো একটি বড় দল নাই। বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকটা দল যদি অংশগ্রহণ করে, তাহলে নির্বাচন কি হবে? একটি অংশ তো আসবে না, তারা ভোটও দিতে যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে নমিনেশন বাণিজ্য হবে, এখানে টাকার খেলা হবে, এখানে পেশি শক্তির খেলা হবে, যা যা আছে সবই হয়তো হবে। সংস্কার আমরা করতে চাই, সংস্কার হবে কিনা আমরা জানি না, আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি। আমরা আজকে যে বিষয়টা আপনাকে পরিষ্কার করতে চাই যে বাংলাদেশে আসলে নির্বাচন হবে কিনা, এই সমস্ত প্রশ্ন দর্শক আপনাদের কাছেই আমি ছেড়ে দিলাম। বাংলাদেশে নির্বাচন হবে কিনা? নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে সারা বাংলাদেশেই। এদিকে ইতিমধ্যে জামাত ইসলামী বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থিতা বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে এবং অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই প্রক্রিয়া হয়তো শুরু করবে সামনে। নির্বাচন কমিশন স্বৈরাচার হতে সহযোগিতা করেছিল। ইতিমধ্যে নির্বাচন কমিশন নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে এবং মব সৃষ্টি হয়েছে এবং তাকে জুতোর মালা দিয়ে অপদস্থ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে কোনো মব সৃষ্টি কাম্য নয়, এটি ঠিক করে নিয়ে আসবো। প্রিয় দর্শক, কে হতে পারে মাগুরা ১ এবং ২ আসনের বিএনপির ধানের শীষের কাণ্ডারি? এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং মাগুরা টকের সঙ্গেই থাকুন। আবারও কোনো আলোচনা নিয়ে আবারও কোনো অনুষ্ঠানে হাজির হব। আমি শাহিনুর ইসলাম। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।